নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে 13ই ডিসেম্বর, আমার জীবনের খুবই সুন্দর এবং স্পেশাল একটি দিন বলা যেতে পারে। আজকে আমার 9 মাসের স্বাদ, দেখতে থাকুন। তা আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মানে হাফ না পুরোই রেডি হয়েছি। লিপস্টিকটা পরা বাকি, আর কিছু অর্নামেন্টস পরা বাকি। আর এই শাড়িটা শ্বশুরবাড়ি থেকে দিল। তো মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে গিয়ে লুচি খেতে হয়, তো সেই কারণে হচ্ছে মা এখানে লুচি মিষ্টি এগুলো বানিয়েছে। তো মা বললে এই শাড়িটা পরে লুচি খেতে, তারপর আবার দুপুরবেলা মা যেটা মা খাওয়াবে, তো তখন আবার শাড়ি মানে যেটা আমি আগে ঠিক করে রেখেছিলাম যে হ্যাঁ এই শাড়িটাই আমি পরবো। তো সেরকম মোটামুটি রেডি হয়ে গেছি। আর ঘড়িতেও বাজে প্রায় 12টা। প্রচুর খিদে পেয়েছে, তো লুচিটা খাই, খেয়ে নিয়ে তারপর আবার ফাইনালি রেডি হয়ে আপনাদের সামনে আসছি। তো এই যে আজকে আমাদের সকালের যেই খাবারটা, মানে লুচি আর হচ্ছে 5 রকমের মিষ্টি। আর সীতাভোগ যেটা দেখছেন, এটা কিন্তু এখানকার না, এটা সেই বর্ধমান স্পেশাল মানে ফেমাস সীতাভোগ। তো শ্বশুরবাড়ি যেহেতু নিয়ম বললামই আপনাদের যে স্বাদের দিন লুচি খেতে হয়, তো সেই নিয়ম রক্ষাটুকুই করা। তো আমি এখন ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। সোহাগ আমাকে রেডি করালো, এরপর ওপরে যাই, ওখানেই খাওয়া দাওয়া হবে, ওখানেই সব সাজানো হয়েছে, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। আজকের দিনটার জন্য অনেক দিনের অপেক্ষা। তো আমাদের যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িরই নিয়ম হচ্ছে 9 মাসের স্বাদ খাওয়ানো হয়। তো 7 মাসের স্বাদটা আমার হয়নি। আর এই প্রেগনেন্সির পর থেকে স্বাদ নিয়ে মানে এক তো নিজের শরীর ঠিক থাকবে, আমার পুচকু ঠিক থাকবে, তার সাথে সাথে স্বাদেরও একটা এক্সাইটমেন্ট ছিল। তো সেরকম আমার 9 মাসের আজকে, তাই যেহেতু আমি এখানে থাকি কলকাতায়, তাই শ্বশুরবাড়ি থেকেও সবাই এসছে, তো দুই বাড়ির মিলিয়ে 9 মাসেই স্বাদ দেওয়া হলো। আর এইদিকে সবাই তত্ত্ব নিয়ে এসছে। এই যে বড় আসছে দেখতে পাচ্ছেন, তো দিদি হয়, বড় ছোট সোনামারা, ওরা ওদের ইচ্ছা ছিল আমাকে স্বাদ খাওয়ানোর। তো যেহেতু আমার কোনো বাড়ি থেকেই স্বাদ খাওয়ানো হয়নি, তাই ওরা তো আর খাওয়াতে পারবে না। আর 9 মাসে আর ডেটও নেই জানেন তো, মানে এরপরই আমার আবার ডেলিভারির ডেট ছিল। তো সেই কারণে আমার স্বাদের দিন বড় বলল যে সব কিছু বানিয়ে দেবে, পায়েসের, তারপর যেরকম শাড়ি ঠাড়ি যা কিছু দেওয়ার, ও সব কিছু ওরা মানে সোনামাদের বাড়ি থেকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো এই স্পেশাল ফিল করাটাও স্পেশাল দিনে। আর এই যে সব কিছু এত খাবার দাবার ডেকোরেশন সব কিছু নিয়ে বসেছি, বেশ আনন্দ। আর ভয়ও লাগছিল আমার জানেন তো, যে অনেকে না 9 মাসের স্বাদ নাকি খেতে পারে না। তো কারণ 36 সপ্তাহ পড়ে যায়, তো এবার ওই কি 36 সপ্তাহ পড়লে একটা চান্স থাকে যে ডেলিভারি হয়ে যাওয়া, বা অনেকে শরীর খারাপ হয়, ওয়াটার ব্রেক করে যায়, বা অনেক রকম প্রবলেমও হতে পারে। তা আমিও না খুব টেনশনে ছিলাম। আমার 37 উইক্সে স্বাদে পড়েছিল, যেদিন আর কি 37 উইক্স হলো সেদিনই আমার স্বাদের ডেট ছিল। তো আমি তো ভয়ে ভয়ে দিন গুনছিলাম যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে, তারপরে কি আমি আর স্বাদের অনুষ্ঠানে খেতে পারবো। তারপর আমার মা বলল যে চিন্তা করিস না, যদি স্বাদের দিনই ডেলিভারি হয়, মানে সেরকম যদি কোনো শরীর খারাপ হয়, তাহলে মিঠুনের সাথে তুই হসপিটালে চলে যাবি, আর সবার যেরকম নিমন্ত্রণ থাকবে সবাই আসবে, আমি সবার দেখাশোনা করে নেব। তো সেরকম আর কিছুই হয়নি, আমার শরীর একদম ঠিক ছিল ঠাকুরের আশীর্বাদে। তো ভালো মতো আমি সেদিনটা এনজয় করেছি। এত দিনের এত কিছু চিন্তা ভাবনা মানে কেমন হবে, সবটা ভালোভাবেই হয়েছিল। তো এরপর শুরু হলো আশীর্বাদের পর্ব। তো বাড়িতে সব থেকে যে বড় আমাদের মানে দিদা, মায়ের পিসি হয়, তো দিদাই সবার প্রথম আশীর্বাদ করলো। তারপর আমার শাশুড়ি মা, এই যে উনি আমার শাশুড়ি মা, আমাকে আশীর্বাদ করছে। তো এরপর একে একে সবাই আশীর্বাদ করেছে, যেমন মা, বাবা, তারপর আমার মা, সোনা মা, পাপ্পা, সবাই। দেখতে থাকুন। সবার শেষে হচ্ছে গিয়ে মিঠুন, সবার শেষে না, তারপরেও আছে
তো মাঝে কি ও আর চান্স পায়নি। তো এরপর ওকে বললাম যে আসো তুমিও আমাকে আশীর্বাদ করে যাও, প্লিজ আশীর্বাদ করো না করো, টাকাটা দিয়ে যাও, গিফট তো কিছু কেনা হয়নি, তো আশীর্বাদে টাকাটা তো আমার লাগবে তাই না। তো যাই হোক, মানে স্বাদ আমার হলেও ওরও তো বেবি হবে তাই না, ছেলেদের তো সেরকমভাবে স্পেশাল কিছু ট্রিটমেন্ট করা হয় না, যা কিছু স্পেশাল ট্রিটমেন্ট সব কিছু মায়েদের জন্য, মেয়েদের জন্যই। কারণ ওর মানে মাদেরই তো 9 মাস ধরে বেবিকে ক্যারি করতে হয়, কত শরীর খারাপ কত কিছু, তাও ছেলেদেরও অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। জানি না কার হাজব্যান্ডরা কতটা স্যাক্রিফাইস করেছে, বাট মিঠুন অনেক এই 9 মাসে অনেকটাই কেয়ার করেছে আমার। রাতে আমার যতবার ওয়াশরুমে যেতে হতো ততবার উঠতো, মশারি তুলে দিত, তো এইগুলো করেছে। তো স্পেশাল ট্রিটমেন্ট ওরও পাওয়ার কথা, কিন্তু ছেলেদের যেহেতু কিছু করা হয় না, তাই মেয়েদের এইবার বড় আশীর্বাদ করছে, তারপর মোটামুটি আশীর্বাদের পালা শেষ হবে। আর এইদিকে আমি ঠাকুর ঘরে এসেছি। তো স্বাদের দিন একটা রিচুয়ালস হয় না যে প্রদীপ তুলবে না নোড়া তুলবে, তো এতে ছেলে হবে না মেয়ে হবে বোঝা যায়। তা আমি কিন্তু প্রদীপ তুলেছিলাম, আপনাদের কি মনে হচ্ছে জানাবেন কিন্তু। তো এরপর সব রিচুয়ালসগুলো হয়ে গেছে, এরপর খিদেও পেয়ে গেছে জানেন তো প্রচুর, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে কি অপেক্ষা করছিলাম যে সবাই আসুক, তারপর স্বাদের অনুষ্ঠানটা শুরু হবে। তো এরকম করতে করতে দেরি হয়ে গেছে, আর এখন আর ওয়েট করতে পারছি না। এবার খিদে পেয়েছে, এগুলো আপাতত টেবিলটা একটু পরিষ্কার করে দিক, তো তারপর খেতে বসবো। আর আজকে আমার জন্য স্পেশাল কী কী মেনু আছে আপনাদেরকে বলবো। টেবিলে তো অনেক খাবার ভর্তি সাজিয়ে দেওয়া, তো অত কিছু তো আমি খেতে পারবো না, তো যেগুলো খাবো সেগুলো একবার দেখাই। তো আজকে ছিল ভাত, তার সাথে 9 রকমের ভাজা, যেহেতু আমার 9 মাসের স্বাদ তাই। তো এইগুলো সবই মানে ক্যাটারারই করে দিয়েছিল। তার সাথে হচ্ছে গিয়ে ভেজ ডাল, ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছের মাথা, আর পায়েস যেগুলো দেখছেন ওইগুলো সবটাই আমার মা বানিয়েছিল, চুষি, চাল, সিমুই। তো আর স্বাদের দিন আমাদের কিছু ফটো সেশন হয়েছিল, ফটো তুলেছিলাম আমরা, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি সব কিছু হয়ে গেছে দুপুরবেলা। এরপর এই কেকটা দেখছেন, এটা আমি শ্রেয়ার থেকে অর্ডার দিয়েছিলাম। তো ওর কাছে মানে আমি ফেসবুক দেখছিলাম যে স্বাদের দিন কীরকম কেক কাটা যায়, মিঠুনের জন্য তো কিছুই হয়নি সেরকম, সবটা তো আমার জন্যই হলো। তো ও আর আমার একসাথে ওকেও স্পেশাল ফিল করানোর জন্য দুজনে মিলে কেক কাটিং করবো না, সেটা তো হয় না। আর পাশের কেকটা এটা আমাকে সোনামা দিয়েছে, এটার মধ্যে ওই ফটো দিয়ে পুরো স্বাদেরই করা আছে। আর এই যে আমার মন মতো আমি আর মিঠুন দুজনেরই পছন্দ করা এই বেলুনের ডেকোরেশন। তো কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। এরপর কেক কাটিং করব, দেখতে থাকুন। দেখো মনোজিৎ কাণ্ড কারখানা দেখো। তোমার বাড়ি না জেগে না এসব করবে না, করবে চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এবং আমার সন্তানের জন্য আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সুচিতাস লাইফস্টাইলের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।